নমস্কার বন্ধুরা, শম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখন তো বর্ষাকাল, আর এই বর্ষাকালে বাইরে তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, যে কারণে বাইরে থেকে আরশোলা এবং মাকড়সাগুলো এসে ঘরের মধ্যে বাসা বাঁধছে। এই রকম নানা রকম মাকড়সা ঘরের যেখানে সেখানে জাল বুনে বেড়াচ্ছে, যেটা কিন্তু আমাদের একদমই ভালো লাগে না। তাই বন্ধুরা, আমরা বাইরে থেকে বিভিন্ন রকম স্প্রে কিনে নিয়ে আসি এই মাকড়সা এবং আরশোলাগুলোকে তাড়ানোর জন্য, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই বন্ধুরা, বাইরে থেকে ওই সমস্ত জিনিস কিনে না এনে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিই, তাহলে দেখা যাবে খুব সহজেই আরশোলা এবং মাকড়সা আমাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমি এখানে একটি পাত্র নিয়েছি। এই পাত্রটি কিন্তু কোনো কাজেই আমার লাগে না, এই রকম একটি পাত্র নিতে হবে। এবার আমি এই পাত্রের মধ্যে নিয়ে নেব বেকিং সোডা। আমার এই বেকিং সোডাটা ডেট এক্সপায়ার হয়ে গেছে, তাই আমি এটাকে এখানে ইউজ করেছি। আপনাদের যদি ডেট এক্সপায়ার হয়ে যাওয়া কোনো বেকিং সোডা থাকে, তাহলে সেটাও আপনারা এখানে ইউজ করতে পারেন। এই বেকিং সোডা কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। এই বেকিং সোডার সাথে আমি এখন নিয়ে নেব ভিনিগার। বন্ধুরা, 1 চামচ ভিনিগার আমি এখানে নিয়ে নিলাম। নিয়ে আমি ভালো করে বেকিং সোডার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি দেব প্লেন জল। যে প্লেন জল আপনাদের বাড়িতে থাকে, সেই প্লেন জল এখানে ইউজ করবেন। আমার এখানে যতটুকু মিশ্রণটা প্রয়োজন ছিল আমি ততটুকু বানিয়েছি। আপনাদের যদি বেশি প্রয়োজন হয়, অবশ্যই আপনারা এই সমস্ত উপকরণের পরিমাণ একটু বাড়িয়ে নেবেন, তাহলেই হবে। এবার চামচের সাহায্যে আমি সমস্ত উপকরণ ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দেব ডেটল। বন্ধুরা, এই ডেটল তো কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে, কারণ ডেটল কেটে ছড়ে গেলে এটা অ্যান্টিসেপটিক লোশনের কাজ করে। তাই বন্ধুরা, আমরা তো এই ডেটল ইউজ করে থাকি। সেই ডেটল আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। ডেটলটা দেওয়ার পর আমি আবারও চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেব। বন্ধুরা, আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল, তাই আমি এই স্প্রে বোতলটি ইউজ করেছি। আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে, সেই স্প্রে বোতল আপনারা ইউজ করবেন। আমি স্প্রে বোতলের ঢাকাটা খুলে নিয়েছি। নিয়ে স্প্রে বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি একটি ফানেল। এই ফানেলটার সাহায্যে আমি এখন মিশ্রণটা ঢেলে নেব। মিশ্রণটা আমার ঢেলে নেওয়া হয়ে গেল। এবার আমি স্প্রে বোতলের ঢাকাটা বন্ধ করে দেব। এইভাবে স্প্রে বোতলের ঢাকাটা বন্ধ করে দেওয়ার পর যে সমস্ত জায়গায় মাকড়সা জাল বুনেছে কিংবা আরশোলার উপদ্রব খুব বেশি হচ্ছে দেখা যাচ্ছে, সেই সমস্ত জায়গায় আমি এটাকে ভালো করে স্প্রে করে দেব। এইভাবে ভালো করে স্প্রে করে দেওয়ার ফলে দেখা যাবে আরশোলা এবং মাকড়সা আর আপনাদের বাড়িতে জাল কোনো রকম বুনছে না। এই যে মাকড়সারা চারিদিকে ঘোরাঘুরি করছে, দেখতেই পাচ্ছেন। আর এই উপরেও আমি দেখাচ্ছি, এখানেও কিন্তু মাকড়সা জাল বুনেছে ছোট ছোট, তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি। স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু মাকড়সাগুলো এখান থেকে পালিয়ে যাচ্ছে। বন্ধুরা, একবার হলেও আপনারা এই মিশ্রণটা ইউজ করে দেখতে পারেন, খুব কাজের। আমিও কিন্তু এটা মাঝে মধ্যে ইউজ করে থাকি। যখনই দেখি মাকড়সা চারিদিকে বাসা বুনছে, তখনই আমি এটাকে ইউজ করি। এইখানে যেহেতু অন্ধকার থাকে, তাই আরশোলা থাকে, এখানেও ভালো করে স্প্রে করে দিলাম। স্প্রে করার পর কিন্তু আরশোলা কিন্তু দেখা যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু মাকড়সাগুলোও পড়ে রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।